সোহরাওয়ার্দী হাসপাতালে উসমান হাদির ময়না তদন্ত, সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা দুপুর 2টায়, দাফন কবি নজরুলের পাশে। হাদি হত্যায় গোপন বৈঠক হয় সাভারের রিসোর্টে, যোগ দিয়েছিল শুটার বাসুদো। সিরিয়ায় অপারেশন হকাই স্ট্রাইক চালাচ্ছে যুক্তরাষ্ট্রের, টার্গেট ইসলামিক স্টেট আইএস এর বিভিন্ন লক্ষ্যবস্তু। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ময়না তদন্তে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়েছে শহীদ উসমান হাদির মরদেহ। গত সন্ধ্যায় তার মরদেহ সিঙ্গাপুর থেকে আনার পর রাখা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে। শুক্রবার সন্ধ্যা 6টার কিছু আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় উসমান হাদিকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত একটি ফ্লাইট। তার কফিন গ্রহণ করেন এলজিআরডি উপদেষ্টা আদিলুর রহমান খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড মাহাদি আমিন, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার, এনসিবির সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান সহ বিশিষ্টজনেরা। সেখান থেকে ডাবিয়ে ফ্রিজিং ভ্যানে উঠানো হয় দেশের পক্ষে আমৃত্যু লড়ে যাওয়া এই বীর সেনাকে। ভিড় এড়িয়ে বিমানবন্দরের ভেতর দিয়ে হাদির মরদেহ নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। আজ দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তার দাফন হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে। দর্শক, এই মুহূর্তে সোহরাওয়ার্দী হাসপাতালে আছেন সহকর্মী সৈকত সাদিক, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, উসমান হাদির মরদেহের ময়না তদন্ত সম্পর্কে আমাদেরকে জানাবেন, আর তার জানাজা ও দাফনের প্রস্তুতির কি খবর আছে আপনার কাছে সেটাও জানাবেন। রেখা, শহীদ উসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র গতকাল সিঙ্গাপুর থেকে তার মরদেহ নিয়ে আসার পরেই কিন্তু রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট সেখানেই রাখা হয়েছিল এবং সকাল থেকে আমরা সেখানে অপেক্ষা করছিলাম সে আজকে কোথায় নিয়ে যাওয়া হয়, জানাজার আগে, দাফনের আগে তার কি প্রক্রিয়া হয়। তো কিছুক্ষণ আগে, ঠিক 10 মিনিট আগে কিন্তু তার মরদেহ ময়না তদন্তের জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে কিন্তু শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তার মরদেহটি এখানে নিয়ে আসা হয়েছে এবং তার নিরাপত্তায় এখন এই সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গের সামনে বিজিবি মোতায়েন রয়েছে, আনসার মোতায়েন রয়েছে, সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং সকাল থেকে সব বিষয়গুলো আমরা জানার চেষ্টা করছিলাম। যদিও আমরা আগে শুনেছিলাম তার ময়নাতদন্ত করা হবে কিনা সেটা নিয়ে একটু আলোচনা চলছিল এবং শেষ পর্যন্ত তার মরদেহ ময়নাতদন্ত করা হচ্ছে। তার পরিবারের সদস্যরা, তার বোন, তার ভাই, তার ভগ্নিপতি সবাই আছে এবং এখানে কিন্তু সরকারের উচ্চ পর্যায়ের যারা লোক রয়েছে, বিশেষ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান তিনি রয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে সচিব তিনিও এসেছেন এবং বিএনপির যে স্বাস্থ্য বিভাগের যে সম্পাদক রয়েছে তিনিও এসেছেন এবং সবাই কিন্তু পুরো বিষয়টি দেখভাল করছে। এবং আপনি জানেন যে এখানে এই ময়নাতদন্তের পর তার আনুষ্ঠানিক কার্যক্রম শেষে কিন্তু আজকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা হবে এবং সেখান থেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি রয়েছে তার ঠিক পাশেই শহীদ এই উসমান হাদির মরদেহ সেখানেই দাফন করা হবে। সব মিলে সেই কাজগুলো কিন্তু সেখানে চলছে এবং একটা নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এবং হাদির যারা সমর্থক বা ইনকিলাব মঞ্চের যারা আছে তারা কিন্তু অনেকে এখানে এসে ভিড় করছেন, তারা বোঝার চেষ্টা করছেন, দেখার চেষ্টা করছেন আসলে হাদির কি হয়। সব মিলে কিন্তু সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা এবং হাদির আজকে দাফন কখন হবে, কিভাবে তার মরদেহ দাফন করা হবে, জানাজা, সব বিষয় নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা রয়েছে এবং সব মিলিয়ে এখন পর্যন্ত উসমান হাদির যে এই সর্বশেষ যে কার্যক্রমগুলো চলছে তার মরদেহ নিয়ে সেইগুলো কিন্তু সুষ্ঠু এবং সুন্দরভাবে করার জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে এবং বিশেষ করে নিরাপত্তার যে ব্যবস্থাটা সেটা জোরদার রয়েছে। তো রেখা, এখন পর্যন্ত আমার কাছে উসমান হাদির যে মরদেহ ময়নাতদন্তের সর্বশেষ পরিস্থিতি আমার কাছে এখন এটাই রয়েছে এবং পরবর্তী সংবাদে আমরা বাকি বিষয়গুলো জানিয়ে দিতে পারবো। রেখা, সৈকত, আপনাকে ধন্যবাদ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদিকে গুলি করার বিষয়ে সাভার বধুমতি মডেল টাউনের গ্রিন জোন রিসোর্টে বৈঠক করেছে হত্যাকাণ্ডে জড়িতরা। 12 ডিসেম্বর ভোর 5:23 থেকে সকাল 8:54 পর্যন্ত 3.5 ঘণ্টার বৈঠক হয় রিসোর্টটিতে। স্থানীয়দের অভিযোগ, এখানে গড়ে ওঠা একাধিক রিসোর্টগুলোতে চলছে মাদক, দেহ ব্যবসা, খুনের পরিকল্পনা সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড। সাভার প্রতিনিধি নজমুল হুদা শাহিরের প্রতিবেদনে বিস্তারিত।
গত 12 ডিসেম্বর মোটরসাইকেল থেকে গুলি চালানো হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে। দেশে চিকিৎসার পর সংকটাপন্ন অবস্থায় তাকে নেওয়া হয় সিঙ্গাপুরে, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে 18 ডিসেম্বর রাতে না ফেরার দেশে চলে যান শেখ হাসিনা বিরোধী আন্দোলনের অন্যতম এ যোদ্ধা। এই ঘটনায় এরই মধ্যে যাদের আটক করা হয়েছে আর সন্দেহভাজন তারা সবাই পতিত আওয়ামী লীগের সাথে জড়িত। জানা যায় সুপরিকল্পিতভাবে চালানো হয়েছে হাদি হত্যার মিশন। 12 ডিসেম্বর সাভারে গ্রিন জোন রিসোর্টে পরিকল্পনা করে খুনিরা। রাত 3টার দিকে রিসোর্টের নাইট ডিউটিতে থাকা হাবিবুর রহমান সিয়াম হোসেনকে ফোন করে 204 নম্বর রুমের বুকিং দেয় মিরপুরের আলমগীর হোসেন। রাত 4টা 8 মিনিটে আলমগীরের রেফারেন্সে 2 জন নারী কক্ষে প্রবেশ করেন। পরে ভোর 5টা 25 মিনিটে আলমগীর হোসেন সহ আরও একজন ওই কক্ষে অবস্থান নেন। ওনারা রাত 4টার দিকে 2টা মেয়ে পাঠাইছে ফোন দিয়ে, তারপর ওনারা আসছে 4টা হয়তো 30 বা 45 এর ভিতরে। সকাল 8টা 41 বের হয়েছে ওনারা। ওনাকে আমি আর কখনো দেখি নাই, কিন্তু আলমগীর এর আগে আসছে, আগের যে ম্যানেজার ছিল ওনার সাথে আগে আসছে দেখি। আলোচনা শেষ করে একত্রে কক্ষ ত্যাগ করেন কিলিং মিশন প্রধান শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান, তার বান্ধবী মারিয়া এবং আলমগীর হোসেন সহ 4 জন। এই ঘটনায় 13 ডিসেম্বর গ্রেপ্তার করা হয় মারিয়াকে। রিসোর্টগুলি যেন অপকর্ম না হয়, কোনো বাড়িতে যেন দুর্ঘটনা না ঘটে, এটা সব কিছু মিলিয়ে আমরা চাই এখানে এলাকায় শান্তি থাক। এনটি আসলে মানে ওইভাবে করা হতো না, আমরা এখন চেষ্টা করি ওইগুলো এন্ট্রি করার জন্য। সিকিউরিটির অভাব অনেক হচ্ছে এখন। যে জায়গায় আগে এখান দিয়ে ঢুকতে হইলে সবকিছু দেখায়, মানে প্রুফ দেখায় ঢুকতে হইতো, যেখানে আমি নিজে ভার্সিটি থেকে আসার সময় কয়েকবার বলে আসতে হয়েছে যে আমি ওই বাসার, কিন্তু এখন আবার ওরকম না, এখন দেখি যে সেই ঢুকতেছে। স্থানীয়রা বলছেন নানা অপরাধমূলক কর্মকাণ্ডের আতুরঘরে পরিণত হয়েছে রিসোর্টগুলো। রিসোর্টগুলোতে নজরদারির পাশাপাশি কর্তৃপক্ষকে বেশ নির্দেশনা দিয়েছে পুলিশ। আমরা প্রতিটা রিসোর্টে ইতিমধ্যে তাদের যারা আছে তাদের সেন্সিটাইজ করার চেষ্টা করছি, যেহেতু কোনো ধরনের কাদের রাখছে গেস্ট কারা, এদের তালিকা যেন রাখে। তাদের যে কনসার্ন যে অফিসার আছে, বিভিন্ন বিট এলাকা আছে, আপনারা জানেন যে এই বিট এলাকার অফিসারদেরও নির্দেশনা দেওয়া হয়েছে মাঝে মাঝে আকস্মিক ওখানে গিয়ে গেস্ট লিস্ট চেক করা। রাজধানীর সংলগ্ন গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা হয়ে ওঠা সাভারের রিসোর্টগুলোতে নিয়মের বালাই না থাকায় ভবিষ্যতে আরও বড় ধরনের ঘটনার জন্ম দিতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সিরিয়ায় ইসলামিক স্টেট আইএস এর বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার শুরু হয় অপারেশন হক আই স্ট্রাইক নামের এই অভিযান। মার্কিন বাহিনী ইসলামিক স্টেট সদস্যদের অবকাঠামো এবং অস্ত্র ঘাঁটি সহ অন্তত 70টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এই অভিযানে F-15 ও A-10 যুদ্ধবিমানের পাশাপাশি অ্যাপাচি হেলিকপ্টার এবং হিমার্স রকেট ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। চলমান অভিযানে অনেকে নিহত হয়েছে বলে দাবি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের। সম্প্রতি সিরিয়ায় ইসলামিক স্টেট আইএস এর হামলায় 2 মার্কিন সেনা এবং 1 দোভাষী নিহত হয়। এরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশোধমূলক হামলার ঘোষণা দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, সন্ত্রাসীদের দমনে এই হামলা চালানো হচ্ছে এবং এই অভিযানে সিরিয়ার সরকারের পূর্ণ সমর্থন রয়েছে। এখনও যুক্তরাষ্ট্রের অন্তত 1000 সেনা সিরিয়ায় অবস্থান করছে। বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার বর্তমান শাসনভারে আছেন প্রেসিডেন্ট আহমেদ আল সারা। জঙ্গি সংগঠন আইএস মোকাবেলায় গত মাসে যুক্তরাষ্ট্রের মাটিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে একটি চুক্তিও করেন সিরিয়ার এই প্রেসিডেন্ট। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 11টায়। ধন্যবাদ।